এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, বাংলাতে 6টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে আগামী 23শে নভেম্বর। তার আগেই দেখা যাচ্ছে যে বুথ ফেরত জনমত সমীক্ষা বা এক্সিট পোল যেটা বলছে, এবার কিন্তু বাম এবং আইএসএফ এর যে মহাজোট তৈরি হয়েছে, তাতে করে কিন্তু বাংলাতে একটা নতুন রাজনৈতিক পথ চলা শুরু করতে চলেছে বাম এবং আইএসএফ এর মহাজোট। এবং হারোয়া, সিতাই, তালডাঙ্গা এই 3টি কেন্দ্রে কিন্তু বাম এবং আইএসএফ এর জোট ভালো ফলাফল করে কিন্তু এগিয়ে থাকছে সম্ভবত, এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখি। অন্যদিকে দেখা যাচ্ছে যে মাদারিহাটে কিন্তু বিজেপি আবারও কিন্তু সেখানে ভালো ফলাফল করছে এবং তারা কিন্তু জয়যুক্ত হতে চলেছে। মেদিনীপুরে বিজেপির একটা শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু বিজেপি আবারও লোকসভা কেন্দ্রে যেমন জয়যুক্ত হয়েছিল তেমনটাই কি জয়যুক্ত হতে পারবে। তবে দেখা যাচ্ছে সেখানকার জনগণ কিন্তু মেদিনীপুরে বিজেপি যে দলটির উপর কিন্তু ভরসা রেখেছে, এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি। সেখানকার জনগণ কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয় নিয়ে যে পারিবারিক যেসব দৈনন্দিন যে বিষয়, সেই বিষয় নিয়ে তারা কিন্তু সচেতনমূলক কাজকর্ম যাতে করে রাজনৈতিক দলগুলোর ওপর, তাতে করে বিজেপির উপর তারা কিন্তু বেশি করে ভরসা রেখেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে হারোয়া কেন্দ্রে কিন্তু আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে, এটা একেবারে 100% নিশ্চিত। প্রার্থী নিজেও কিন্তু 100% নিশ্চিত। অন্যদিকে দেখা যাচ্ছে যে তালডাঙ্গা কিন্তু সিপিআইএম এর প্রার্থী দেবকান্তি মাহাতি, তিনিও কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত। অন্যদিকে সিতাই কেন্দ্রে কিন্তু সিপিআইএম এর প্রার্থী, তিনি কিন্তু ভালো ফলাফল করছে এবারের উপনির্বাচনে। অর্থাৎ এবারের উপনির্বাচনে বাম এবং আইএসএফ এর যে জোট, তাদের কিন্তু রাজনৈতিক মোড় ঘোরানো কিন্তু ফলাফল করতে চলেছে আগামী 23শে নভেম্বর সকাল 8টা থেকে। ভোটের যখন গণনা শুরু হবে তখন থেকে কিন্তু চিত্রটা একেবারে বদলে যেতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে নৈহাটিতে কিন্তু বিজেপি এবং তৃণমূলের যে একটা হাড্ডাহাড্ডির লড়াই, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কিন্তু ভালো ফলাফল করছে, অর্থাৎ তারা কিন্তু জোরপূর্বক এই আসনে কিন্তু একটা ফলাফল করে তারা কিন্তু জয়যুক্ত হতে চলেছে। বাম এবং আইএসএফ এর জোট কিন্তু এবার 2026-এর যে বিধানসভা নির্বাচন, তার পথেই কিন্তু হাঁটছে। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল দলটি কিন্তু ভয় পেয়ে এবার তারা কি করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রত্যেক জেলায় জেলায়। এবং দেখা যাচ্ছে ভোটের আগেও তারা কিন্তু এইরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ভোট পরবর্তী যে দাঙ্গাটি তারা লাগিয়েছে, তা একেবারে স্পষ্ট হয়ে গেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজও কিন্তু সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এবং সেখানে কিন্তু সাম্প্রদায়িক যে দাঙ্গা বেঁধেছে, সেই দাঙ্গাতে কিন্তু উস্কানি দিচ্ছে বিজেপি। কারণ সেখানে কিন্তু আজ পৌঁছে যায় বিজেপির যিনি হচ্ছেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি সেখানে পৌঁছে গিয়ে আরও সাম্প্রদায়িক দাঙ্গা বেশি করে বাঁধিয়ে দিয়েছে, তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে বেলডাঙ্গায় যে সাম্প্রদায়িক দাঙ্গা, সেখানে কিন্তু সম্প্রতি রক্ষার ডাক দিয়েছেন মোহাম্মদ সেলিম। আগামী দিনে তিনি কিন্তু সেখানে পৌঁছতে পারেন সিপিআইএম এর একাধিক নেতৃত্ব। এবং দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে কার্তিক পুজোর মণ্ডপে যে অপ্রীতিকর ঘটনাটি তারা ঘটিয়েছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যে বাঁধিয়েছে, তাতে করে কিন্তু স্থানীয় লোকেদের জীবনযাত্রা অনেকটাই বিকল হয়ে পড়েছে। এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে তাই বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে এবং বাংলার হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্ম থেকেই হোক না কেন, তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যবদ্ধ হয়ে এই বাইনারি রাজনীতি কিন্তু মুছে ফেলতে হবে। এবং এই যে রাজনীতি তারা যে করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে এবং ধর্মীয় মেরুকরণ যে করছে, এবং সেখানে যে শাসক দলের একটা হাত রয়েছে, তা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে এই ঘৃণ্য রাজনীতির যে একটা কারবারি, তা থেকে কিন্তু মানুষ এবার মুক্তি পেতে চাইছে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। এবং জানিয়ে রাখি যে আগামী 23শে নভেম্বর ভোটের ফলাফল, এবার কিন্তু বাম এবং আইএসএফ এর জোট ভালো ফলাফল করছে। আগামী 2026-এ কিন্তু এই বাম এবং আইএসএফ এর জোটের পথেই কিন্তু হাঁটছে, এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শেষমেশ বলার যে বিষয়টি, যে সবটাই কিন্তু জনগণের উপর নির্ভর করছে, কারণ জনগণ তো এবার বুঝতে পেরে গেছে কিভাবে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, ধর্মীয় মেরুকরণ করছে, একের পর এক দুর্নীতি করছে। মানুষ যদি ঘুরে দাঁড়ায়, তাহলে চিত্রটা একেবারে বদলে যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সকলকেই।